কুমিল্লার কোতোয়ালী থানার দুর্গাপুর ইউনিয়নের আলেকারচর গ্রামে বাল্যবিবাহ চলাকালীন অবস্থায় আদর্শ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে দেখতে পেয়েছেন বাল্যবিবাহ পরিচালনা করা হচ্ছে। অপ্রাপ্ত এক বয়সের মেয়েকে গ্রিস প্রবাসীর কাছে বিয়ে দেওয়া হচ্ছে। এমন অবস্থায় এখানে অসংখ্য লোকজনও কিন্তু রয়েছেন। খবর শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ এবং উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন। একটি পর্যায়ে তাদেরকে এর বাবাকে 20,000 টাকা জরিমানা এবং মেয়ের বাবাকে 20,000 টাকা জরিমানা এবং বিবাহ করতে যিনি এসেছিলেন বরপক্ষ বরকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। বিস্তারিত দেখানোর জন্য চেষ্টা করছি, আমাদের সাথেই থাকুন। যদি বড়সড় হয়ে যায়, আকারে বড় হয়ে যায়, তার গ্রোথ মনে হয় হয়ে গেছে। আমরা শুধু বাইরের আকারটাই দেখি, বাহ্যিক দিকটাই দেখি, কিন্তু মানুষের গ্রোথ কিন্তু অনেক ধরনের আছে। মানুষের শুধু শরীরের বৃদ্ধিটা ইম্পর্টেন্ট না, মনেরও একটা বৃদ্ধি আছে, ব্রেইনেরও একটা বৃদ্ধির বিষয় আছে। 18 বছরের একটা মেয়ে সংসার করার মতো মেন্টালিটি তার তৈরি হয় না, তার কিশোর বয়স। এ সময়ে সংসারের কোনো কিছুই তার বোঝার কথা না। তাছাড়া সায়েন্টিফিক্যালি একটা মেয়ের যে ফিজিক্যাল গ্রোথটা, ইন্টারনাল যে গ্রোথটা হওয়ার কথা, 18 বছর পর্যন্ত সেই গ্রোথটা হয় না। 18 বছর কম বয়সী মেয়ে বিয়ে করার কারণে অনেক বাচ্চা জন্ম দিতে গিয়ে অনেক জটিলতার সৃষ্টি হয়। বাচ্চাদের মধ্যে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়। এবং আমাদের সমাজে যদি ডিভোর্সের হাত দেখেন, আপনি একটু খেয়াল করে দেখবেন যে যেগুলো কম বয়সে বিয়ে হয়েছে এ পর্যন্ত, তাদের মধ্যে ডিভোর্সের হারটা সবচেয়ে বেশি। কম বয়সে বিয়ে হলে ডিভোর্সের হারটাও বেশি। অতএব আপনাদের সকলের প্রতি, একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা কোনো অবস্থাতেই আপনাদের সন্তানকে, আপনার পরিবারের মেয়েকে, আপনার পরিবারের বোনকে কোনো অবস্থায় 18 বছরের নিচে বিয়ে দিবেন না, এবং আপনার ছেলেকেও 21 বছরের আগে বিয়ে করাবেন না। এটা আমার পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ থাকলো। আর আমরা এই ধরনের অভিযান যে কোনো জায়গায়, আজকে এই এলাকায় একটা অভিযান মাধ্যমে আমি বার্তা দিয়েছি, ভবিষ্যতে আমরা এই ধরনের খবর পেলে আরও কঠোর ব্যবস্থা নিব। আজকের এই অভিযানের মাধ্যমে আমাদের বার্তা এটাই যে বাল্যবিবাহের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান রয়েছে। পরিবার তো তাদের তো ইতিমধ্যে আমরা জরিমানা করেছি 50,000 টাকা। আমরা অর্থাৎ এখানে ছেলেকে আমরা 20,000 টাকা অর্থদণ্ড করেছি, মেয়ে পক্ষকেও আমরা 20,000 টাকা অর্থদণ্ড করেছি। এর বয়স 18 বছর পূর্ণ হয় নাই, 9 মাস কম ছিল। এটার ক্ষেত্রে মানে যে 18 বছর অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিছুদিন বাকি থাকে বা কিছু মাস বাকি থাকে, ডিসেম্বর বাকি থাকে, যেমন আজকে যে অভিযোগ, এটা একদিনও যদি বাকি থাকে সেটা শাস্তিযোগ্য অপরাধ। একদিনও যদি বাকি থাকে সেটা শাস্তিযোগ্য অপরাধ। যে রেজিস্ট্রেশন কিন্তু যে কাজী রয়েছে তারা দেখা গেছে বিভিন্ন জায়গার মাধ্যমে কন্ট্রাক্টের মাধ্যমে বিয়ে কিন্তু করাচ্ছে, তারা কিন্তু কাগজ নিবন্ধন নিজেরা বানাই দেবে, এরকম এটা আইনসম্মত। যদি এরকম কোনো ভুয়া বা জাল দলিল কেউ করে থাকে এবং এগুলো যদি আপনারা সম্ভব হয় আমাদের একটু নলেজে দেওয়ার ব্যবস্থা করবেন, আমরা এটা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। শেষ প্রশ্ন হচ্ছে যে এখন এই পরিস্থিতির মধ্যে আসলে যে মেয়ের পরিবার একটা কিন্তু আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, আজকে কিন্তু বিয়েটা ভেঙে গেল, এর পরবর্তীতে আসলে এটা নিয়ে আসলে আপনার কোনো সিদ্ধান্ত ছিল কিনা? না, আমরা তো বলেছি, এটা বলেছি। আমার মনে হয় যে ছেলে পক্ষ মেয়ে পক্ষ উভয় পক্ষ একমত হয়েছে, মেয়ের বয়স 18 বছর না হওয়া পর্যন্ত এই বিয়েটা হবে না, কিন্তু 18 বছর যখন পূর্ণ হবে তখন সামাজিকভাবে তারা এটি আবার মেয়েকে ঘরে তুলে নিয়ে যাবে। এটা এই ধরনের কমিটমেন্ট ছেলে পক্ষ করেছে, তো আমার মনে হয় না এটা সামাজিকভাবে কোনো অসুবিধা তৈরি করবে। ধন্যবাদ। আমি পিতা মৃত আব্দুল হক। তো আপনার বক্তব্য হচ্ছে আপনি মেয়ের বাবা এবং আপনার মেয়ের বয়স 18 হয়নি, কিন্তু আপনি 18 বছরের কম বয়সে মেয়ের বিবাহ দেওয়ার আয়োজন করেছেন। এটা আয়োজন করে আপনি অপরাধ করেছেন। বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী এটা অপরাধটা শাস্তিযোগ্য অপরাধ। আপনাকে বাল্যবিবাহ নিরোধ আইনের 7 ধারা অনুযায়ী 20,000 টাকা অর্থদণ্ড নির্ধারিত করা হলো। অনাদায়ে আপনাকে 1 মাসের বিনাশ্রম কারারোধে প্রেরণ করা হবে। 20,000 টাকা অর্থদণ্ড, যদি এটা অর্থদণ্ডটা এখন যদি পরিশোধ না করেন তাহলে আপনাকে 1 মাসের জেল দেওয়া হবে। আপনি
মোহাম্মদ হারুনুর রশিদ। জি শোনেন, দাঁড়ান দাঁড়ান। দাঁড়ান না, বসার তো সুযোগে নাই দশের সামনে। হ্যাঁ খারাপ আচ্ছা আচ্ছা। পিতা শরবত আলী এবং আপনার বাড়ি হচ্ছে রাজপুরে। তো আপনি মেয়ের বয়স জানতেন না, যদিও আপনার মেয়ের বয়সটা খোঁজ নেওয়া আপনার দরকার ছিল বিয়ে করানোর আগে। তো আপনার অপরাধটা যেহেতু আপনার এটা জানা কম ছিল, আপনার অপরাধ বিবেচনায় আপনাকে 10,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হলো, অনাদায়ে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড। 10,000 টাকা অর্থদণ্ড, যদি এটা পরিশোধ না করেন তাহলে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ডে প্রেরণ করা হবে। মোহাম্মদ আব্দুল মালিক। মোহাম্মদ রুবেল। পিতা হারুনুর রশিদ এবং গ্রাম হচ্ছে রাজপুর। আপনি 18 কম বয়সী মেয়ে বিয়ে করা অপরাধ, এটা জেনেও আপনি এ ধরনের বিয়ে করতে এসেছেন। ভবিষ্যতে কি এই ধরনের বিয়েতে আর আসবেন? মেয়ের বয়স 18 না হওয়া পর্যন্ত কি বিয়ে করবেন? এখন এই মেয়ের তো বিয়ের আয়োজন হয়েছে, ওর তো একটা সামাজিক একটা বিষয় আছে, এটা কি হবে বলেন আপনার সবার সামনে, ক্যামেরার সামনে, আমাদের সকলের সামনে। প্রাপ্তবয়স্ক হলে বিয়ে করবেন এই মেয়েকে? যেটা একটা বলো, তুমি কি বলবা? এখন তো এলাকাবাসী জেনেছে মেয়ের বিয়ের আয়োজন হয়েছে, এখন ভবিষ্যতে কি করবেন? আপনার ইচ্ছাটা কি? আমি আপনাকে শুনতে চাই। আপনার প্রাপ্তবয়স্ক নাগরিক, তাই না? আপনার বাবা কি বলে বা মা কি বলে সেটা ইম্পর্টেন্ট না, আপনি কি বলেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনার বয়স 28 বছর, আপনি বিদেশে ছিলেন, তাহলে আপনি একটু বুদ্ধিমান মানুষ, সব জ্ঞানে আপনি বলেন যে কি করতে চান, ভবিষ্যতে আপনি কি করবেন। মেয়ের বয়স এখন 17 বছর, একটু দ্রুত নিয়ে আসেন। 1 বছর পরে বিয়ে করবেন, এটা কি সবার সামনে কমিটমেন্ট দিচ্ছেন? বিয়েটা 1 বছর পরে করবেন, এটা কি কোর্টের সামনে কমিটমেন্ট দিচ্ছেন আপনি? এটা নিশ্চিত তো? এটা সবার সামনে তো তাহলে 1 বছরের কি মেয়েকে ঘরে উঠাই নেবেন? মেয়েকে কোনো প্রকার ঘরে উঠে নেওয়া বা আপনি বেড়াইতে আসা, এগুলো কি করবেন? আপনার কথা আপনি কখন যাবেন? কিন্তু আপনার মেয়েকে তো ঘরে উঠাই নেওয়া যাবে না, এটা বুঝেন তো? 18 না হওয়া পর্যন্ত যে আপনার ঘরে উঠাইতে পারবেন না বা আপনিও এখানে আসতে পারবেন না, এটা জানেন তো? ফোনে আলাপ করলে এগুলোতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু ঘরে যে উঠানো যাবে না সেটা বুঝছেন তো? তো আপনি কি সবার সামনে কমিটমেন্ট করছেন তো? ওনারা তো একটা বিয়ের আয়োজন করেছে, ওনাদের একটা সামাজিক বিষয় আছে, ঠিক আছে? ভবিষ্যতে তারা যাতে কোনো জটিলতায় না পড়ে, এই জন্য আমি এই বিষয়টা একটু না না ক্লিয়ার করে দিলেন স্যার। আপনার আজকে বিয়ে হয়েছে না, পরবর্তীতে মেয়েটার বিয়ে, এটা আপনাদের পরে পড়তে হবে পরিপূর্ণ হওয়ার পরে, নাহলে তারা একটা বিপদে পড়ে যাবে। পারবেন না, এরকম না বিষয়টা। 18 বছর পূর্ণ হলে আপনি বিয়েটা করতে পারবেন, পূর্ণ হলে এটা করতে হবে, আপনি করতে পারবেন। এবং এখানে যেহেতু একটা বিয়ের আয়োজন হয়ে গেছে। এটার আপনার পরবর্তী এখান থেকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। সামনে আরেকজন পাইলে আরেকজনের দিকে চলে যাবেন, এই সুযোগটা নাই, কারণ তারা তো একটা বিয়ের আয়োজন করছে। আপনাদের কিন্তু সুযোগ নাই, ঠিক আছে? অন্যদিকে যাওয়ার কারণ আপনারা এখানে বিয়ে করতে এসেছেন, কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে 18 হওয়া পর্যন্ত। আমি কি বুঝাতে পারছি? কিন্তু বিয়ে কিন্তু এই মেয়েকেই করা লাগে। জি জি, এটা একটা কন্ডিশন, অর্থদণ্ডের সাথে এটা একটা কন্ডিশন। করে রাখা যাবে। জি, দুইজনের মধ্যে একটা চুক্তি হইতে পারে, চুক্তিটা যে কোনো সাধারণ চুক্তি তো যে কোনো সময় হ্যাঁ, কেউ করতে করতে পারে। পারে। সবার সামনে না না, এটা আপনার থেকে জানতে চাচ্ছি আমার সামনে আমি একটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আমার সামনে যে কমিটমেন্টটা দিচ্ছে জি, জি। এটাই তো নাকি? জি, এটা এটা একসে বড় এটাই স্যার। ঠিক আছে, আপনি যেহেতু সবকিছু মেনে নিচ্ছেন, তাই আপনাকে আমরা 20,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি এবং অনাদায়ে আপনাকে 1 মাসের কারাদণ্ড করা হবে, ঠিক আছে? আপনারা জরিমানার অর্থগুলো পরিশোধ করেন, পরিশোধ করলে তাহলে আমরা চলে যাবো। 20-25 মিনিট সময় লাগবে তো, টাকা 20, 10, 20 সর্বমোট 50। ঠিক করেন যে ওনাদের স্বীকারোক্তিগুলো সব কিছু লিপিবদ্ধ করেন, চেষ্টা শেষ করবেন। ওনারা দুজন সাক্ষী স্বাক্ষর রাখলে ওনাদের বক্তব্যগুলো লিপিবদ্ধ করে। ওনারা যে বলেছেন যে ওনারা জানেন যে 18 বছর বিয়ে দেওয়া অপরাধ, এটা অপরাধের শাস্তি দিতে জানে, জানার পর তারা আয়োজন করে ওনারা অপরাধ করেছেন, ওনারা দোষ স্বীকার করেছেন, এই কথাগুলো লিপিবদ্ধ করেছেন। সবার 3 জনের
সামাজিক ব্যাপার না কেউই করে না, এটা আসলে সোশ্যাল তো 18 বছর পূর্ণ না হওয়ার আগে আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, এটাকে আপনি অপরাধ মনে করেন? আপনি জানেন বিষয়টা যে 18 বছর কমে যে বিয়ে দেওয়া যাবে না? আপনি কি এটা জানেন? এটা জানেন না, কারণ আমি আসলে আপনি বলছেন যে আমার মেয়ের 18 হয়েছে, তার মানে আপনি জানেন যে 18 এই লোকজন আপনি তো জানেন যে 18 বছর কম বয়সী মেয়েকে বিয়ে করা চুপ থাকেন। আপনি কি জানেন সেটা? 18 বছর কম বয়সী মেয়েকে বিয়ে করা যে অপরাধ সেটা আপনি জানেন? একটা মেয়েকে বিয়ে দিচ্ছেন আর বিয়ে করাচ্ছেন, জিজ্ঞেস করছেন না, এটাকে আমাদেরকে যদি বলেন যে কেউ মিথ্যার আশ্রয় দেবে না। আপনি দোষ স্বীকার করেন? আপনি দোষ স্বীকার করেন? বাচ্চারা যাও, দূরে যাও। সত্যি বলে না স্যার। এটা কিভাবে সম্ভব? এরকম কোনো বিয়ের আয়োজন আছে নাকি যে কাজে ঠিক করা হয় না আগে ভাগে? কোন কাজের সাথে আলাপ করছেন? কোনো কাজের সাথে আলাপ করিনি স্যার, সত্যি বলতে। কাজী সাহেব মানা করতে বলার জন্য? না স্যার, কোনো কাজের সাথে আলাপ করিনি। এদিকে আসো ভাই। জন্ম নিবন্ধন না দেখাইলে জন্ম নিবন্ধন না করার সেটাও অপরাধ। জন্ম নিবন্ধন না করার সেটাও অপরাধ। ওই জন্ম নিবন্ধন দেখা না হয় ক্লাস 8 তো আছে। ঠিক আছে, কিছু না থাকলে তো কিছু যদি না দেখেন আমরা তাহলে ধরে নেব যে হ্যাঁ, এটা সার্টিফিকেট পাওয়া যাবে। এটা কেমন? আপনি কি এটা জানেন যে 18 দিনে বিয়ে দেওয়া যে অপরাধ, এগুলো বলে আপনি এটা প্রমাণ করেন। আপনার ক্লাস 8-এ পড়েছে, ক্লাস 8-এর সার্টিফিকেট নিশ্চয়ই আছে। ক্লাস 9 থেকে আপনি বলছেন 10-এ উঠেছে, 10-এ উঠলে তাহলে এখন ক্লাস 9 রেজিস্ট্রেশন হয়েছে, রেজিস্ট্রেশন কার্ডটা দেখান। আমি স্কুল থেকে খবর নেই, স্কুলে রেজিস্ট্রেশন আপনি একটু এদিকে দেখেন না।
আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট মিজানুর রহমান। পাশে এটা আর যে অন্য যে ইয়া করতে